রাজধানীর গুলশানে ফিলিস্তিনি দূতাবাসের সামনে সহকর্মীকে গুলি করে হত্যা করে কাউসার নামের এক পুলিশ কনস্টেবল। কেন তিনি অমানসিক তাণ্ডব চালালেন তার পেছনের কারণ খোঁজার চেষ্টা করছে পুলিশের শীর্ষ কর্তারা। ওই পুলিশের স্বজনরা বলছেন 2005 সালে পুলিশে যোগ দেয় সে, কিন্তু 2010 সালের দিকে হঠাৎই মানসিক সমস্যা দেখা দেয়। এক পর্যায়ে পাবনা মানসিক হাসপাতালেও নেওয়া হয় তাকে। জানা গেছে হামলাকারী কাউসারের গ্রামের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায়। গ্রামে তার স্ত্রী ও 2 সন্তানও রয়েছে। তারা জানান 2010 সালের দিকে প্রথম মানসিক রোগে আক্রান্ত হন। পরে তাকে সরকারিভাবে কয়েকবার মানসিক হাসপাতালে চিকিৎসা করানো হয়। চাকরি করা অবস্থায় বেশ কয়েকবার অসুস্থ হলেও চিকিৎসা করানো হয়। তবে পারিবারিকভাবে কোনো সমস্যা ছিল না বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। কাউসারের স্ত্রী নীলোফার ইয়াসমিন বলেন, কাউসারের মানসিক সমস্যা আছে। 2012-2013 সালে 2 বার এমন হয়েছে, আর ঢাকা শ্যামলীতে 2 বার ছিল। পুলিশের চাকরি হওয়ার পরে তার মানসিক সমস্যা দেখা দেয়। সরকারিভাবে তার চিকিৎসা হয়েছে। তিনি জানান, একবার রাঙামাটির অনেক দূরে পোস্টিং হওয়ায় চাকরি ছেড়ে দিয়েছিল। 1 বছরের বেশি সময় পরে আবারও জয়েন করে। তার যখন মানসিক সমস্যা হয় তখন খুবই অল্প কথা বলে। চাকরির বেশ কিছুদিন পর থেকেই তার মাথায় সমস্যা হলে বাড়িতে এসে গালাগালি ও ভাঙচুর করে। থানায় রাখা হয়। পরে সেখান থেকে হাত পা বেঁধে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয়েছে। শনিবার দিবাগত রাত 11:45 দিকে রাজধানীর গুলশান বারিধারার কূটনৈতিক এলাকায় ফিলিস্তিন দূতাবাসের সামনে কাউসারের গুলিতে মনিরুল ইসলাম নামের এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন জাপান দূতাবাসের এক গাড়ি চালকও। এ ঘটনায় কাউসারকে 7 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। IBTV USA, নিউ ইয়র্ক।